আলী আহমেদ বুলবুল আপনি লিখেছেন, ঈদে মিলাদুন্নবী পালন করা কি শরীয়ত সম্মত? ঈদে মিলাদুন্নবী পালন করার কোনো নির্দেশ কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দেয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মৃত্যু, ওফাত, তার জীবনের সবকিছু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার জন্ম, তার মৃত্যু, জীবনের প্রত্যেকটা অংশ নিয়ে আমরা আলোচনা করতে পারি, পর্যালোচনা করতে পারি, এবং পালনীয় অংশগুলোকে আমাদেরকে পালন করতে হবে। সেটা হলো মূল বিষয়। তার জন্ম দিবস পালন করার যে প্রথা আমাদের সমাজে প্রচলিত হয়েছে, এটি খ্রিস্টানরা করে। এটা খ্রিস্টানরা ঈসা ইসলামের জন্মদিবস পালন করে ক্রিসমাস ডেতে। এছাড়া এর বাইরেও অন্য যে আপনার অগ্নিপূজক এবং প্যাগানরা ছিল, প্রকৃতি পূজারীরা ছিল পৃথিবীর ইতিহাসে, তারাও কিন্তু একটা সময় এই কাজটা করতো। অর্থাৎ তারাও কিন্তু আপনার জন্মদিবস উদযাপন করত। তো তাদের থেকে এটি এসেছে খ্রিস্টানদের মধ্যে। একসময় খ্রিস্টানরা বিরোধিতা করতে পারে, তারাই শুরু করে দিয়েছে। দুর্ভাগ্যজনক যে মুসলমানরা আমরা তাদেরই অনুসরণ করছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মদিবস তিনি উদযাপন করেননি এবং কোনো সাহাবীকে সেটা করতেও বলেননি। অতএব এ বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার। বাধ্য হয়ে জিমে যেতে হয়, গান বাজে, অনিচ্ছায় শুনলেও কি গুনাহ হবে? প্রথম কথা হলো যে জিমে যদি যেতেই হয় তাহলে সেক্ষেত্রে যেখানে গান বাজে না সেরকম জিমে যাওয়ার চেষ্টা করতে হবে। অনিচ্ছাও যদি আপনি শুনেন, হয়তো অনিচ্ছা শোনার কানে এসেছে সেজন্য গুনাহ হবে না, কিন্তু এর যে ক্ষতি সেটা কিন্তু আপনার ঠিকই হবে। স্পিরিচুয়ালি আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আল্লাহর সাথে কানেকশন আপনার দুর্বল হবে। এজন্য সম্ভব হলে কর্তৃপক্ষকে নিষেধ করতে হবে যে তারা যেন গান না বাজায়। কোরআন তেলাওয়াত চালাতে বা অন্য কিছুর জন্য তাদেরকে অনুরোধ করা যায়। যদি নিষেধ না করা যায় তাহলে সেক্ষেত্রে আপনি অন্যত্র জিম করার চেষ্টা করবেন। আর না হলে জিমে যাবেনই না, আপনি জিমের কাজটা বাসায় বা নিজস্ব অঙ্গনে করার চেষ্টা করবেন। তা না হলে আপনি গুনাহের ভাগীদার হতে পারেন। এ ধরনের ইস্যুতে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি গান বাজনা ইত্যাদির সাথে অভ্যস্ত হয়ে পড়ি, অনিচ্ছাকৃত আমাদের কানে গান বাজে, যদি যেমন আমরা লিফটে উঠলে অনেক সময় দেখা যায় গান বেজে ওঠে, আমরা ইচ্ছাকৃত শুনি না, তো এক্ষেত্রে গুনাহ হবে না। কিন্তু এর যে ক্ষতি, অর্থাৎ গান শোনার ফলে অন্তরের মধ্যে যে আপনার ফাসিকি ভাব তৈরি হওয়া, আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া, সেটা কিন্তু ঠিকই হবে। তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। রবিউল আউয়াল মাস উপলক্ষে বাইতুল মুকাররমে প্রতি বছর ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয়। নবীজির জন্ম মাস উপলক্ষে এ ধরনের আয়োজন এর শরীয়ী বিধান কি? এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় না, বরং দিন চর্চার জন্য বিভিন্ন উপলক্ষ খুঁজে দিন চর্চা করা, দিন ইলম চর্চা করা, এটা কোনো খারাপ বিষয় না। রবিউল আউয়াল উপলক্ষে কোনো ইবাদত উদ্ভাবন করা না জায়েজ। বইমেলা এটা কোনো ইবাদত নয় যে এটাকে উদ্ভাবন করা হলো বা এটাকে আপনার পালন করা হলো, যেটা ইবাদত এর নামে করার কারণে সেটি বেদাতে পরিগণিত হবে, এরকম বিষয় নয়। আমার বাবা মাকে রেখে আরেকটা বিয়ে করতে চেয়েছিলেন বলে আমরা 3 ভাই মিলে বাবাকে হত্যা করেছি। আমরা কি জান্নাতে যেতে পারবো? এখন আমি তাবলীগ করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই জঘন্যতম একটি বিষয়। মানুষ হত্যা করা জঘন্য কবিরা গুনাহ। আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে অন্যতম শীর্ষে থাকা অপরাধ হলো মানুষ হত্যা করা। এর মধ্যে আবার নিজের বাবা, জন্মদাতা পিতা, তার সাথে আচরণ, এটা তো কত বড় ভয়াবহ বিষয় সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তিনি যদি আপনার বাবা মাকে রেখে আরেকটা বিয়ে করতেন, তো সেটা শরীয়ত তার জন্য নাজায়েজ রাখেনি, সেটা তার জন্য হারাম করেনি। কিন্তু আপনারা যেটা করেছেন সেটা সুস্পষ্ট হারাম, অর্থাৎ তার একটা বৈধ কাজে বাধা দিতে গিয়ে তাকে জুলুম করেছেন। এমনকি তিনি যদি অন্যায় কাজও করতেন, তারপরও আপনাদের এটা করার কোনো ইখতিয়ার ছিল না। সুস্পষ্টভাবে এটা গুনাহ তখনও হতো। তো এই ভয়াবহ এবং এই জঘন্য অপরাধ থেকে আল্লাহর কাছে মৃত্যু অবধি কেঁদে তওবা করতে হবে, মাফ চাইতে হবে এবং বাবার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, তার জন্য সাদাকা করতে হবে এবং কিয়ামতের ময়দানে তার কাছ থেকে ক্ষমা পাওয়াটা, এটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার। সেজন্য তওবা হতে হবে, খুব খাঁটি অন্তরের তওবা। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করবেন। বাবা মারা যাওয়ার পর আমাদের 3 বোন তাদের প্রাপ্য সম্পত্তি দাবি করলে বড় ভাই বলেছিল, তোদের বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে, তাই এখন আর তোদের কোনো অংশ নেই। পরবর্তীতে দিতে চাইলে তারা আর নেয়নি। এখন আমাদের কি করণীয়? আমি বোনদের পক্ষে ছিলাম, আমিও কি গুনাহগার হব? বিয়েতে খরচের অজুহাতে বাবা মার সম্পদ থেকে বঞ্চিত করা এটা জায়েজ নয়। কারণ ভাই হিসাবে এটা কর্তব্য বোনকে বিয়ে দেওয়া, সেটা তারা পালন করেছেন। অতএব সেটার অজুহাত দিয়ে তাদের সম্পদ থেকে বঞ্চিত করার সুযোগ নেই। বোনরাদের স্বেচ্ছায় হক ছেড়ে দেন, সন্তুষ্ট চিত্তে। তারা যদি কোনো মনে কষ্ট ছাড়া, তাদের আল্লাহ অনেক দিয়েছেন সেই জায়গা থেকে বা নানা কারণে তারা যদি ছেড়ে দেন সন্তুষ্ট হয়ে, তাহলে সেটা জায়েজ রয়েছে।
কিন্তু লজ্জা বা সামাজিক চাপের কারণে যদি ছেড়ে দেয়, ভাইয়েরা যদি সিন ক্রিয়েট করে তাদের থেকে ছাড় নিয়ে নেন, তাহলে সেটা কিন্তু নাজায়েজ হবে। আর আপনি যদি বন্ধুর হকের পক্ষে কথা বলে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না। কিন্তু সেক্ষেত্রে আপনার অংশের মধ্যে যেটুকু আছে, আপনার অংশের মধ্যে বন্ধুর হক যেটুকু আছে সেটুকু আপনি ফেরত দিতে হবে।